কি ঠান্ডা রে ভাই, সকালবেলায় মাঠে চলে এসেছি, একটু দরকার আছে তাই। তো যাই হোক, নতুন একটা ব্লগ ভিডিওতে সকল বন্ধুকে স্বাগত। আমি মাঠে আসলাম সকালবেলায়, এখন সকাল 7টা বাজে। তো দেখতে পাচ্ছ কি ঘন কুয়াশা, চারিদিকে ঘন কুয়াশা। তো তার মাঝেই মাঠে আসলাম। মানে আমি তো সরষে এবং আলু চাষ করেছি, তো আমি কিছু আলু তুলবো খাওয়ার জন্য, দেখবো আলুটা কেমন নেমেছে আর বর্তমানে আলুর গাছের অবস্থা কেমন। আর এই যে দেখতে পাচ্ছ পাশে আমার সরষে ক্ষেতেটা। তো যাই হোক, তোমাদেরকে ঘুরতি পাকে আমি দেখাচ্ছি। আর আপাতত এখন আলুর জমিতে যাওয়া যাক। ফাইনালি আমি আলুর জমিতে চলে এসেছি। তো আমি ওই জমির উপরাল থেকে একটা পেলি থেকে কিছুটা আলু সংগ্রহ করব খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ দুদিনকে ঘন কুয়াশা, কদিন থেকে ঘন কুয়াশা পড়ছে এবং বৃষ্টি হচ্ছিল হালকা। তো তার জন্য আলু গাছের অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছ গাছে পচা লেগেছে, এই যে গাছগুলো সব পচে যাচ্ছে, এরকম অবস্থা। আর গাছগুলো পচে যাচ্ছে, ওষুধ ব্যবহার করছি তবুও ঠেকাতে পারছি না, এটা রক্ষা পাওয়া যাচ্ছে না। কিন্তু গাছগুলো আর বেশি দিন হয়তো বা বাঁচবে না। তো যাই হোক, আলু কেমন নেমেছে সেটাই আজকে দেখব। কিছুটা আলু খাওয়ার জন্য সংগ্রহ করব, হালকা করে আমি কিছু লঙ্কা তুলব, তারপরে বাড়ি চলে যাব। আজকে আবার কাজ আছে, আমি যেহেতু রঙের কাজ করি সেজন্য মাঠে এখন অনেকটাই কম আসা হয়। আর আসলেই তো সকালবেলা, না হলে সন্ধ্যাবেলা, আর সারাদিন তো বাইরে কাজ করি। তো দেখতেই পাচ্ছ সেই লঙ্কা গাছটা, কিছু লঙ্কা আছে, তো এখান থেকে কিছু লঙ্কা সংগ্রহ করব। গাছের বয়স প্রায় 1 বছর হয়ে গেল। আর পাশে যে কফির জমিটা ছিল, তো সেই কফির জমিটা কফি কাটার পরে অন্যজনের আলু লাগিয়েছে, তো এটা আলু নামলা আলু। তো আলুটা মোটামুটি ভালোই আছে। তো ফাইনালি আমি উপরালে চলে আসলাম। তো গাছের অনেকই ক্ষতি হয়েছে, বৃষ্টিটাই ব্যাপক ক্ষতি করেছে। আর এদিকে আমি হালকা করে রসুন লাগিয়েছিলাম, কিছুটা এখানে পালং ছিল, এখানে কিছু পেঁয়াজের গুঠি লাগিয়েছিলাম। তো পেঁয়াজগুলো ভালোই মোটা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো পেঁয়াজগুলো মোটামুটি ভালোই আছে। তো আমি এখান থেকেই কিছু আলু তুলবো আর কেমন নেমেছে সেটা দেখাবো। তো এই পিলি থেকে জাস্ট আমি কিছু আলু সংগ্রহ করব। তো আলুর গাছ এখনও পুরোপুরিভাবে মারা যায়নি, তবে গাছ ভালো আছে মোটামুটি। আর দেখতেই পাচ্ছ অন্যান্য গাছগুলো সবই। তো এই পিলিটা যেহেতু রসুনের পাশে আছে, তো আমি সেখান থেকে কিছু আলু তুলবো। আলু হয়তো বা মোটা হয়নি, দেখা যাক কেমন হয়েছে, বুঝতেও পারছি না। তো এখানে প্রথমে রাখি, এটা আমার সাদা আলু না, এটা আমার হচ্ছে লাল আলু। আলু খুব একটা ভালো হয়নি মনে হয় নাকি, এই দেখে আলুর সাইজ। তো ফটাফট কিছু আলু তুলে নিই। মতো আলু তুললাম, তাতে আমার এই আলু ফলন হয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে লাল আলু। তা আলুটা আরও মোটা হওয়ার দরকার ছিল, কিন্তু মোটা তেমনভাবে হয়নি, এরকম সাইজ হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বছর হয়ে গেছে গাছের বয়স। তো লঙ্কার কি সাইজ, জবর সাইজ, ছোট ছোট একবারে। তো খুবই ছোট ছোট লঙ্কা হয়ে গেছে। তো এখন আর একটা গাছে আর খাওয়া দাওয়া হচ্ছে না, এখন আর মার্কেট থেকে আনতে হচ্ছে। তো যাই হোক, কিছু হালকা পাতলা তুলি নিই ফটাফট। এই দেখো, এই দেখো, এই দেখো, লঙ্কা লঙ্কা। সূর্য উঠছে, ওই দেখো সূর্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি সর্ষের জমিতে চলে এসেছি। তো এই জায়গাটায় আমার সর্ষেতে পচা লেগেছিল, তো পচা লেগে সর্ষেগুলো দেখো পচি গেছে আর তাড়াতাড়ি পাইকি যাচ্ছে। তো যাই হোক, পচি যাই পাইকি গেল এইটুকু। আর বাকি সর্ষেগুলো কাঁচা আছে, অনেকটাই দেরি আছে পাকতে। দেখছো এদিককার সর্ষেগুলোর অবস্থা এরকম। তো গোটা জমিতে হালকা হালকা পচা ছিল। এবার এবছরে পচার আক্রমণটা খুবই বেশি, কারণ 2-3বার বৃষ্টি হলো, একবার জমি শুকিয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, ব্যাপক কুয়াশা হচ্ছে, মানে আবহাওয়ার কোনো ঠিক নাই, তখন যা খুশি তাই হচ্ছে। আর ঠান্ডা তো পড়ছেই, তো সেজন্য সর্ষেটা এবার ভালো হয়নি মনে হচ্ছে তেমন। তো মোটামুটি যা হয়েছে দেখতেই পাচ্ছ। ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিওতে। দেখতেই পাচ্ছ ঘন কুয়াশা, এখন আধা ঘন্টা বেলা হয়ে গেল 7:30, ও কুয়াশা ছুটেনি। দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।